অস্ত্রোপচার হয়েও ছাড় নেই। গ্রামের রাস্তা বেহাল হওয়ায় রোগীকে জল কাদা ডেঙে হেঁটে ঢুকতে হলো বাড়িতে। রাস্তার এতটাই খারাপ দশা যে অ্যাম্বুলেন্স ঢোকার উপায় নেই সেই রাস্তা দিয়ে। তাই অগত্যা কাটা পেট নিয়েই পরিবারের সদস্যদের কাঁধে ভর করে পদব্রজেই ঘরে ফিরতে হলো রোগীকে। জলপাইগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের 15-র 104 নম্বর বুথ। এই বুথের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও চরমে ওঠে। আর এবার দুর্ভোগ থেকে বাদ গেল না সদ্য অস্ত্রোপচার হওয়া রোগীও। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স গ্রামে না ঢোকায় পরিবারের সদস্যদের কাঁধে ভর করে পায়ে হেঁটে ঘরে ঢুকতে হলো রোগীকে। জানা গেছে এলাকার বাসিন্দা বিষ্ণু রায়ের পেটে অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে ছুটি দেওয়ায় অ্যাম্বুলেন্স করে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তা খারাপ হওয়ায় প্রায় গ্রামে ঢোকার 8 কিলোমিটার আগে দাঁড়িয়ে যায় অ্যাম্বুলেন্স। রোগীকে কি করে বাড়ি নিয়ে যাবে চিন্তায় পড়ে পরিবারের লোকজন। পরে পরিবারের সদস্যদের কাঁধে ভর করে জলকাদার মধ্যে হেঁটে রোগীকে ঘরে ঢুকতে হলো বাড়িতে। শিলিগুড়ি নার্সিংহোম থেকে। আচ্ছা, এই যে বাড়িতে আসছেন, গাড়িটা ঢুকলো কি বাড়ি পর্যন্ত? না, ঢুকে নাই, রাস্তা নাই, ভাঙে গেছে রাস্তা, রেকর্ডিং রাস্তাঘাট নাই, হচ্ছে না রাস্তাঘাট। প্রধানকে পঞ্চায়েতকে বারংবার জানানো হচ্ছে, কাজই আর করছে না। এটা কোন এলাকা? এটা দক্ষিণ কাটুলিয়া। কত নম্বর পার্ট, কোন জিপি? 15/104 নম্বর বুথ, গধেয়ারকুঠি জিপি। আচ্ছা, এর আগে কেন কাজ করা হয়নি? এর আগে তো অনেকবার জানানো হয়েছিল, প্রধান, পঞ্চায়েত, বিডিও অফিসেও গিয়েছিলাম আমরা, কিন্তু কাজ আর হচ্ছে না। গধেয়ারকুঠির এই বেহাল রাস্তাটি নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ দীর্ঘদিনের। গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে জানিয়েও দুর্ভোগ কাটেনি। রাস্তা তৈরি না হওয়ায় জলকাদা ভেঙেই চলে যাতায়াত। রাস্তা কেন হয়নি তা নিয়ে অজুহাতের শেষ নেই রাজনৈতিক নেতাদের। এখন হচ্ছে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত, সেখানে হচ্ছে পঞ্চায়েত এলাকা হচ্ছে বিজেপির পঞ্চায়েত, প্রধানটাও বিজেপি। ওনারা যদি না দেখে তাহলে হচ্ছে আমাদের পক্ষ থেকেও এত খবর নেওয়া তো সম্ভব না, যেহেতু প্রধান হচ্ছে বিজেপি। এখানে হচ্ছে বিজেপির এমপি আছে, কিছুদিন আগে এমএলএ ছিল। হ্যাঁ, এমএলএ এমপি প্রধান থাকাকালীনও যদি করতে না পারে তাহলে বিজেপিরা কী করতেছে? আমরা হচ্ছে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে এই ইদানিং পথশ্রী থেকে আমাদের 3টে রাস্তা অলরেডি সেংশন হয়ে গেছে। হ্যাঁ, 3টে রাস্তা কাজ অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে সেই এলাকাটা হচ্ছে বিজেপি পঞ্চায়েত এলাকা, প্রধান বিজেপি আছে, ওনাদের একটু নখদর্পণ রাখা দরকার। প্রতিবারই ভোট এলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু গ্রামের রাস্তার হাল ফেরে না। অ্যাম্বুলেন্স না ঢোকায় জরুরিকালীন পরিস্থিতিতেও নিরুপায় হয়ে ত্রাতার ভূমিকায় নামতে হয় গ্রামবাসীদের কিংবা পরিবারের সদস্যদের। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বর্ষকের রিপোর্ট, আর প্লাস নিউজ।